1992 সালের 6 ডিসেম্বর এদিন বিশ্ব হিন্দু পরিষদ, বিজেপি এবং শিবসেনা পার্টির সমর্থকরা 500 বছরের পুরনো ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে ফেলে। এর ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে শুরু হয় দাঙ্গা। মারা যায় 2000-এর বেশি মানুষ। ঠিক এই মসজিদ ভাঙার 33 বছর পর ভারতের মুর্শিদাবাদে নতুন করে একটি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে গোটা ভারত জুড়ে। ফলে নতুন করে আলোচনায় এসেছে সেই সময় কি ঘটেছিল, কেন ভেঙে ফেলা হয়েছিল বাবরি মসজিদ, যে প্রথম ভেঙেছিল তার শেষ পরিণতি কি ঘটেছিল। এই মসজিদ ভাঙতে প্রথম আঘাত করেছিলেন যে ব্যক্তি, তার নাম বলবীর সিং। একসময় শিবসেনার সক্রিয় এই কর্মী হয়ে ওঠেন একজন পরিপূর্ণ মুসলিম। নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির। মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে আলখেল্লা। কথায় কথায় বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কাকডাকা ভোরে আজান দেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। একদিন যে বলবীর সিং চূড়ায় উঠে ইট খসিয়েছিলেন বাবরি মসজিদের, আজ তিনি যেন ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ নির্মাণের জন্য ছুটে বেড়াচ্ছেন। ভারতের উর্দু একটি ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, আদেশ আসার পর আমি সবার আগে শাবল হাতে বাবরি মসজিদ ভাঙতে এগিয়ে যাই। আমি শাবল দিয়ে গম্বুজটির উপর আঘাত করলাম এবং ভগবান রামের নামে জোরে জোরে ধ্বনি দিলাম। দেখতে না দেখতেই মসজিদটি ভেঙে গুঁড়িয়ে গেল। মোহাম্মদ আমির বলেন, মসজিদ ধ্বংস করে ওই দিন বাড়িতে আসার পর আমার বাবা খুব অসন্তুষ্ট হন। পরিষ্কার বলে দেন, এখন এই ঘরে আমি আর তুমি দুজন একসঙ্গে থাকতে পারি না। তুমি থাকলে আমি বাড়ি ছেড়ে চলে যাব, নইলে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। আমার মৃত্যু পর্যন্ত তুমি তোমার মুখ কখনো আমাকে দেখাবে না। রাগে ক্ষোভে তিনি বাড়ি ছেড়ে যেতে উদ্যত হলেন। এ সময় বলবীর ব্যাপারটা আজ করতে পেরে বলেন, আপনি বাড়ি ছেড়ে যাবেন না, আমি চলে যাচ্ছি। বলবীর সেই সাক্ষাৎকারে বলেন, মসজিদে হামলার সময় আমার যে বন্ধুটি বিশেষভাবে আমার সহযোগিতা করে তার নাম যোগিন্দর। আমি বাড়ি ছেড়ে চলে আসার কিছুদিন পর যোগিন্দ পাগল হয়ে যায়। সম্পূর্ণ উলঙ্গ থাকতে শুরু করে, পরনে কাপড় রাখত না। অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে শেকলে বেঁধে রাখা হতো। 1993 সালের 9 মার্চ আমার বাবা মারা যান। বাবরি মসজিদ ভাঙার অপরাধে আমাকে খুঁড়ে খুঁড়ে খেতে থাকে। তাছাড়া যোগিন্দর পাগল হওয়ার পর আমার মন সবসময় ভীত থাকত। না জানি কোনো আসমানি বিপদ আমার উপর এসে পড়ে। বাবার দুঃখ, মনোকষ্ট এবং যোগিন্দের করুণ পরিণতি আমাকে বারবার ইসলামের দিকে ডাকতে থাকে। ফলে 25 জুন 1993 জোহর নামাজের পর আমি ইসলাম গ্রহণ করি। আমার নাম রাখা হয় মোহাম্মদ আমির। জানা যায় 1993 থেকে উত্তর ভারতের মেওয়াত সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলো মেরামত করেছেন তিনি। বাবরির প্রায়শ্চিত্ত হিসেবে কম করে হলেও ভেঙে পড়া 100 মসজিদ মেরামত করার কথা জানান তিনি। ভেঙে ফেলা ঐতিহাসিক মসজিদটি রামায়ণখ্যাত অযোধ্যা শহর, ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ফৈজাবাদ জেলায় অবস্থিত। 1528 সালে সেখানে সম্রাট বাবরের আদেশে একটি মসজিদ নির্মাণ করা হয়, যে কারণে জনমুখে মসজিদটির নামও হয়ে যায় বাবরি মসজিদ। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।